وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله. وقال النبي صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله فإذا قالوا عصموا مني دماءهم وأموالهم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. দাও খোদা দাও হেতায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ। রাশিদর যুগ দাও ফিরায়ে দাও কোরআনের রাজ ইসলামী সমাজ। দাও খোদা দাও হেতায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ। কোটি কোটি মানুষ হেতা বঞ্চিত রে বঞ্চিত বাতিল মতের জিন্দানে হায় লাঞ্ছিত রে লাঞ্ছিত। কোটি কোটি মানুষ হেতায় বঞ্চিত রে বঞ্চিত বাতিল মতের জিন্দানে হায় লাঞ্ছিত রে লাঞ্ছিত। জলে স্থলে বিভীষিকায় পশত আর বর্বরতায় তাই তো হেথায় আজ কামনা খোদা তোমার রাজ ইসলামী সমাজ। দাও খোদা দাও হেতায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ। লাখ শহীদের রক্তে এ দেশ রঞ্জিত রে রঞ্জিত। লক্ষ মায়ের বক্ষে ব্যথা সঞ্চিত রে সঞ্চিত। কত ভাই যে হারিয়ে গেল কত বন্ধু শহীদ হলো। কত ভাই যে হারিয়ে গেল কত বন্ধু শহীদ হলো। সকল ব্যথা বলবো পেলে খোদা তোমার রাত ইসলামী সমাজ।
দাও খোদা দাও হেতায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। আর কত চাও কত খোদা উজাড়ো এ দেশ উজাড়ো প্রায়, আর কত চাও শহীদ খোদা উজাড়ো দুনিয়া উজাড়ো প্রায়, আর কত চাও শহীদ খোদা উজাড়ো এ দেশ উজাড়ো প্রায়, আর কত চাও রক্ত খোদা উজাড়ো দুনিয়া উজাড়ো প্রায়। চাইলে আর না গয়ার রক্ত সাগর ভর ভর, চাইলে আর না গয়ার রক্ত সাগর ভর ভর। সকল কিছুর বদলাতে দাও, সকল কিছুর বদলাতে দাও খোদা তোমার রাত, ইসলামী সমাজ। দাও খোদা দাও হেতায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, ইসলামী সমাজ। আল্লাহ আমিন। শ্রদ্ধেয় সভাপতি, উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, পাক মজলিসের সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে বসে থাকা আমার মা ও বোনেরা, প্রিয় ভাই সকল, আজ বসে থাকার দিন নয়, ঘুমিয়ে থাকার সময় নয়। যুব সমাজ, বর্তমান সময় তোমার পাবজি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকার সময় নয়। এ সময় বড় বিভীষিকাময় সময়, বড় দুর্যোগময় সময়। চারদিক থেকে শত্রু দুশ্মন তোমাকে ঘিরে ফেলেছে। তুমি পূর্বে বর্মা, বাংলাদেশ, আফগানিস্তান, ইরান, ফিলিস্তিন, তুমি কি একবার লক্ষ্য করেছ যেই ফিলিস্তিনের মসজিদে, যেই জেরুজালেমের মসজিদে, যে বাইতুল মাকদিস, কি দেখাচ্ছে বাইতুল মাকদিসের মসজিদে আপনার নবী, আমার নবী, সমস্ত নবীদের ইমাম হয়ে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কমবেশ 1,24,000 নবীর ইমামতি করেছেন, নমাজ পড়িয়েছেন, এবং যতক্ষণ তিনি না গেলেন ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীরা বসে বসে অপেক্ষা করলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে দিয়েছিলেন, এ আমার নবীরা, এরে আমার রাসূলেরা, তোমাদের নবুয়তি পূর্ণ হবে না, তোমাদের ইমামতি পূর্ণ হবে না, তোমাদের রিসালাত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমার আখিরি হাবিব, আমার আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত সালাত আদায় করে তোমরা ধন্য নিজেকে না করবে। আজ সমস্ত নবীকে আমার নবীর ইমামতি মেনে নিতে হবে এবং তোমাদেরকে তার মুক্তাদি হতে হবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবী যখন বাইতুল মাকদিসের মসজিদে পা রেখেছেন, গেটে পা রেখেছেন, সমস্ত নবী রাসূলেরা উঠে দাঁড়ালেন। জান আল ইমাম, জান আল ইমাম, আমাদের ইমাম চলে এসেছেন, ইমাম চলে এসেছেন।
হাজরাতে আদম বলেন, হাজরাতে নূহ, হাজরাতে ইব্রাহিম বলেন, তাকাদ্দাম তাকাদ্দাম ফাসাল্লানা, এ আখেরি নবী মুহাম্মদ আপনি আগে যান আর আমাদের নবীদেরকে 2 রাকাত নামাজ পড়ে আজকে ধন্য করুন। শুধু নবী রাসূল নয় রে বন্ধু, এ মুসলমান, তুমি এমনই একজন নেতার নেতৃত্ব মেনে আছো, এমনই এক রাসূলের তুমি উম্মত, এমনই এক নবীর উম্মত, যেই নবীর পিছনে 1 নয় 2 নয় 100 নয় 200 নয় 1000 নয় 2000 নয়, সেই দিন সমস্ত নবীর পিছনে ওরে 70,000 আল্লাহর ফেরেশতা, 70,000 নূরানি ফেরেশতা আমার নবীর পিছনে নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা ভাই আমার। এবং ওখানেই আমার নবী যে সমস্ত নবীর সর্দার, বিশ্ব জাহানের সর্দার, প্রমাণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী বলছেন আমি নামাজ পড়ে খালি নবীদের দিকে ফিরেছি, এমন সময় একটা প্লেট এলো, জান্নাতি প্লেট। প্লেটে 3টা গিলাস সাজানো আছে। এক গিলাসে আছে দুধ, এক গিলাসে আছে শরবত, এক গিলাসে আছে মদ, শরাব। আমার নবী জন্ম থেকেই মদ থেকে তিনি ঘৃণা করতেন। নবীরা দেখছেন, রাসূলরা দেখছেন যে কোন নবী রাসূলের সঙ্গে এই কাজটা করা হয়নি। আজ ইয়া আখেরি নবী মুহাম্মদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা কেন করাচ্ছেন জিবরিলের মাধ্যমে? ব্যাপারটা কি? এবার জিবরিল বলেন ইখতার আইয়াতামা শেতা, ইয়া হাবিবাল্লাহ আপনি এই 3টা গিলাসের মধ্যে একটা গিলাস নিয়ে নেন এবং গিলাসে যা আছে আপনি পান করে নেন। আমার নবী বড় দ্বন্দ্বে পড়ে গেলেন। নবীরাও আমার নবীর দিকে দেখছেন, নবী মনে মনে চিন্তা করছেন, আল্লাহ আমি এতগুলো নবীর সামনে, এতগুলো রাসূলের সামনে আমি কোনটা গিলাস হাতে নিই, কোনটা গিলাস আমি পান করি? নবী আমার তেরছা নজরে জিবরিলের দিকে তাকালেন, যেন জিবরিলের কাছে পরামর্শ চাইছেন। এ জিবরিল ভাই, এ 3টাই তো জান্নাতি বস্তু, দুধ জান্নাতের, এটা দুনিয়ার দুধ নয়। শরবত জান্নাতের, এটা দুনিয়ার শরবত নয়। মদ জান্নাতের, ওরে দুনিয়ার মদ নয়। লাফিয়া গাওলনা তাসেম, জান্নাতের মদ পান করে কেউ বেহুশ হবে না, কেউ জ্ঞান হারাবে না, কেউ যা আজে বাজে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন মদের ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু নবীর জন্মগতভাবে নিজেদের মদটা ঘৃণা করতেন। আল্লাহ 3টার মধ্যে কোনটালে হাজরাতে জিবরিল একটু চোখের টিপ মেরে দিলেন, এ মুহাম্মদ তুমি দুধের গিলাসটা ধরে নাও, ফাখাজ করলাবানা। আমার নবী বলেছেন আমি চট করে দুধের গিলাসটা আমি ধরে নিলাম। আর দুধের গিলাস যেমনই ধরা, হাজরাতে জিবরিল বলে উঠলেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আপনাকে দ্বীনে তাওহীদ, দ্বীনে ইসলামের দিকে আল্লাহ পথ পরিদর্শন করলেন, পথ দেখালেন। এ দুধ মানেই হচ্ছে তাওহীদ, দুধ মানেই হচ্ছে ঈমান, দুধ মানেই হচ্ছে ইসলাম। অর্থাৎ আপনি ঈমানের প্রতি, তাওহীদের প্রতি, আপনার উম্মতেরা তাওহীদের প্রতি কায়েম থাকবে। লা আখাযতাল খামার, আর আজ যদি আপনি এই মদের গিলাসটা নিয়ে নিতেন, মদের গিলাসটা নিয়ে নিতেন, তো লাগাওয়াত উম্মাতুকা,
আপনার সব উম্মত, সমস্ত উম্মত আজ রসাতলে চলে যেত, তারা পথ ভ্রষ্ট হয়ে যেত। ভাই আমার, ওখানেই হযরতে ইব্রাহিম চট করে দাঁড়িয়ে বলে উঠছেন, আনতা ইমামুল আযমে, আপনি হলেন সবচেয়ে বড় ইমাম। আমাদের আমাদের আহলে হাদিস আলেমেরাও যখন মসলা মসাইল ছেলেদের পড়ায়, তখন ইমাম আবু হানিফাকে ইমামে আজম বলে দেয়। শুনুন, যারা ইমাম আবু হানিফাকে ইমামে আজম বলে, তারা হযরত ইব্রাহিমের উপাধি দেওয়াটাকে সে অমান্য করলো, অস্বীকার করলো। ইমামে আজম একমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর চেয়ে ইমাম, এর চেয়ে বড় নেতা দুনিয়াতে হয়নি আর হবেও না। ভাই আমার, ওখান থেকে নবীর যাত্রা শুরু হলো আকাশের। নবী আকাশের যাত্রা শুরু করলেন। আমার বড় উদ্দেশ্য যে মসজিদে এতগুলো নবী, এতগুলো রসুল নামাজ পড়লেন, আমার নবী নামাজ পড়ালেন। শুধুই তাই নয়, নবী মক্কাতে 13 বছর ধরে বসবাস করলেন। নবী হওয়ার পরে তিনি যে দিনে 2 ওয়াক্তের নামাজ পড়তেন, 2 রাকাত করে 2 ওয়াক্তের নামাজ পড়তেন। ওই নামাজ পড়তেন কোন দিকে মুখ করে? তো বলা হয় বাইতুল মাকদেসের দিকে মুখ করে। এমন ভাবে দাঁড়াতেন যেন কাবা আর বাইতুল মাকদেস দুটাই যেন সামনে পড়ে যায়। মুসলমানরা যখন নবী হিজরত করে মদিনায় চলে গেলেন, আর মদিনাতে গিয়ে 16 বছর 16 মাস ধরে 17 মাস ধরে নবী উত্তর দিকে মুখ করে, অর্থাৎ মুসরিয়া মুলকে শাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নবী নামাজ পড়লেন। ওটাকে কেবলা করে রাখলেন, কিন্তু মনে মনে নবী চাইতেন, আল্লাহ আমার ছেড়ে আসা কাবা, আমার অংশ নেওয়া কাবা, আমার কলেজার টুকরো কাবা, আমার জীবনের সবচেয়ে প্রিয় কাবা, আল্লাহ সেই দিকে মুখ করে আমি নামাজ পড়তে চাই। তাই তো নবী আমার যখন তখন আকাশের পানে চেয়ে থাকতেন যে কখন জিবরিল আসবেন আর আমাকে বলবেন, ওগো নবী, তুমি তোমার জন্মস্থান ওই কাবার দিকে মুখ করে তুমি নামাজ আদায় করো। আল্লাহ 16 মাস 17 মাস ধরে নবী এইভাবে অশান্ত ভাবে কাবা বাইতুল মাকদেসের দিকে মুখ করে নামাজ আদায় করলেন। মুসলমান বলুন দেখে, তোমার নবী আমার নবী এবং সমস্ত মুসলমানেরা যেটাকে কেবলা করে 16 মাস 17 মাস ধরে নামাজ আদায় করলেন। হায় রে হায় মুসলমান, ওরে যখন তুই মাত্র 313 জন ছেলে, যখন তোমার সংখ্যা 313 জন, তখন কেউ তোমাকে চোখ রাঙানি দিতে পারেনি, তোমার দিকে চোখ তুলে কেউ তাকাতে পারেনি এবং তোমাকে দবাতে পারেনি। আর আজ তুমি 100, 200, 220 কোটি মুসলমান, আজ সারা বিশ্বে তুমি 220 কোটি মুসলমান বসবাস করছো, কিন্তু তুমি আজ এত অসহায়, এত দুর্বল, এত কমজোরি হয়ে কেন গেলে? যেখানে সেখানে তুমি মার খাচ্ছ, তোমার রক্ত ঝরছে। আল্লাহ, আজ পৃথিবীতে পানির যে দাম, পানির যে মূল্য, মুসলমান রে তোমার রক্তের মূল্য তার থেকে কম হয়ে গেল কেন? কেন এই অবস্থা? আজ ভারতের অবস্থা নিয়েছেন, এমন একটা দিন আসছে ভারতবর্ষের যতগুলো পুরনো মসজিদ, সব পুরনো মসজিদ গুলোকে খুঁড়া হবে, খনন করা হবে। এই মসজিদের নিচে কোন মন্দির তো ছিল না মুঘল সম্রাটদের যুগে। আমি বলি, মুঘল সম্রাটদের যুগে কি তোমাদের দেবতারা সব ইসলাম কবুল করে নিয়েছিল, মুসলমান হয়ে গিয়েছিল? আর মুসলমান হয়ে সেই মন্দিরের উপরে মসজিদ বানালো? ভাই আমার, সুপ্রিম কোর্ট পর্যন্ত অবাক। কেন সব মসজিদ কেন খনন করা হবে, কেন খোঁড়া হবে? ভাই আমার, তোমার জন্য জায়গা নাই। আজ
বাইরে নামাজ পড়া উত্তর প্রদেশে যান, যেখানে সারা পৃথিবীর মাটি মুসলমানের জন্য মসজিদ। নবী আমার বলেছেন, জয়লাতিল আরজ মসজিদা ওয়া তাহুরা, সারা পৃথিবীর মাটি আমার জন্য মসজিদ, আমার জন্য তায়াম্মুমের ব্যবস্থা। যেখানে নামাজের টাইম হবে, পানি না পেলে তুমি তায়াম্মুম করে নাও। যেখানে নামাজের টাইম হবে, মসজিদ না থাকলে তুমি আল্লাহর জমিনে নামাজ পড়ে নাও। কিন্তু ভাই আমার, কে তোমাকে অধিকার দিল বাইরে নামাজ পড়ার? বন্ধু আমার মনে পড়ে গেল যে যুগে যুগে কালে কালে মুসলমান রে এই মাদ্রাসার দুশ্মন, এই মসজিদের দুশ্মন, এই কোরআনের দুশ্মন যুগে যুগে হয়ে এসেছে যে না, তোমাকে বাইরে কোরআন পড়তে দেওয়া যাবে না, তোমাকে বাইরে এ নমাজ পড়তে দেওয়া যাবে না। কারণ তোমার নমাজে অন্য কেউ আকৃষ্ট হয়ে যেতে পারে। তোমার নমাজ পড়া দেখে যদি কোনো অমুসলিম যদি মনে করে নাই এই ইবাদতটা কত সুন্দর, এই উপাসনাটা কত সুন্দর, এটা কত সুন্দর, এই মনে করে সে যদি মুসলমান হয়ে যায়, না না না, ওরা জানে মুসলমান। তুমি না জানলেও যুবক, তোমার বাড়িতে কোরআন, তোমার টাকে কোরআন, তোমার ঘরে ঘরে কোরআন, কিন্তু মুসলমান রে তুমি কোরআনের গুরুত্ব জানো না, তুমি কোরআনের গুরুত্ব তুমি বুঝলে না যে কোরআন আমাকে কি শিক্ষা দেয়। আজ পর্যন্ত এত বড় বড় মাদ্রাসা আমরা চালাই, কিন্তু বন্ধু আমার, 90% জন মুসলমান কোরআন পড়তে জানে না। আমি বলে রাখছি, শুনুন মুসলমান, আপনি বুড়া হন, আপনি ছোড়া হন, আপনি যুবক হন, আপনি বৃদ্ধ হন, আমার মায়েরা বোনেরা, প্রত্যেক মুসলমানের জন্য এই কোরআন পড়া ফরজ, কোরআন শিক্ষা করাটা ফরজ। যেমন তোমার জন্য নামাজ রোজা ফরজ, ওরে কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আজ বলেন কয়জন মুসলমান আমরা কোরআন পড়তে জানি? আজ যদি আমরা কোরআন পড়তে জানতাম, একটু কোরআনের অর্থ বুঝতাম, এই মুসলমান কোন বাতিল শক্তিকে দেখে, কোন অন্যায়কারীকে দেখে, জালিমকে দেখে ভয় করত না। কোরআন এমনই একটা শক্তি, এই জন্যই তো তার আপ্রাণ চেষ্টা যে ভারতের বুক থেকে, ভারতে বিশেষ করে ভারতের মাটি থেকে এই মাদ্রাসা এবং মসজিদ গুলোকে গুঁড়িয়ে দিতে হবে। কোরআনের শিক্ষা থেকে মুসলমানকে দূরে সরাতে হবে, বিশেষ করে মুসলমানের যুব সমাজকে। তাই তো এদের হাতে এমনই অ্যান্ড্রয়েড মোবাইল হাতে তুলে দিল, আর এমনই অ্যাপ যে সব সময় যেন এইগুলোকে নিয়ে তারা ব্যস্ত থাকে। কারণ একবার যদি কোরআনের ধ্যান দিয়ে দেয়, একবার যদি কোরআনের লক্ষ্য দিয়ে দেয়, আর কোরআনের অর্থ বুঝে নাই, এই মুসলমানকে পারা যাবে না। আর মুসলমান যদি রুখে দাঁড়ায়, মুসলমান যদি একজোট হয়ে রুখে দাঁড়ায়, মুসলমান এমনই একটা পাহাড় যে কেউ মুসলমানের সঙ্গে টক্কর লাগলে ওরে ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু মুসলমানকে হিলাতে পারা যাবে না। 313 জনকে আমরা হিলাতে পারিনি। তাই তো হযরত আবু বকর এমনই করুণ কণ্ঠে কোরআন পড়তেন, এমনই করুণ কণ্ঠে মিষ্টি আওয়াজে কোরআন পড়তেন। আর হযরতে আবু বকর ছিলেন খুব নরম দিলের মানুষ, ওয়াকানা রাকিকাল কালবে, খুব নরম দিলের মানুষ। ইয়াবকা হিনা ইয়াকরাউল কোরআন, যখন তিনি কোরআন পড়তেন অঝর নয়নে ডুকরে ডুকরে কাঁদতে আরম্ভ করতেন। আল্লাহু আকবার। এবার মক্কার লোকেরা বাদ সাধলো, এই আবু বকর, তোমাকে এইভাবে কোরআন পড়তে দেওয়া যাবে না, কারণ আমাদের ছেলে মেয়েরা কাজ কাম ছেড়ে দিয়ে তোমার কোরআন শোনার জন্য দৌড়ে আসছে। লক্ষ্য করেছেন? ওই যুগের কাফের মুশরিকেরা, বেদিনেরা কোরআন শোনার জন্য ছুটে আসতো,
আর আজ মুসলমান যুবকেরা কোরআন ছেড়ে দিয়ে ফ্রি ফায়ার আর পাবজি আর ক্রিকেট আর শাহরুখের টিমের যদি খেলা শুরু হয়ে যায় আপনার কলকাতায়, তো হাজার হাজার টাকার টিকিট কেটে ওখানে যাবে এই মালাউনদের খেলা দেখার জন্য। এরাই মুসলমান? আল্লাহ এদের কপাল পোড়াবে না তো কার কপাল পোড়াবে চিন্তা করুন। এবার আবু বকরকে যখন নিষেধ করে দেওয়া হলো, আমি বাইরে বসে কোরআন পড়তে পারবো না, ফাত্তাখাযা মাসজিদান বিফনায়ে দারিহি, তখন তিনি করলেন কি, নিজের গলিতে নিজের মাটিতে একখানে ছোট্ট মসজিদ তৈরি করে নিলেন, ছোট্ট মসজিদ তৈরি করে নিলেন। আজ সেটা বিরাট বড় মসজিদ হয়ে গিয়েছে। যারা হজে যান, যারা উমরাতে যান, কিন্তু আমাকে দুঃখ লাগে যে শতকরা 99টা হাজি 99টা উমরাকারী বলতে পারে না যে মসজিদে আবু বকর কোনটা, আবু বকর মসজিদ কোনটা। বিশাল বড় মসজিদ, এই মসজিদে বসে তিনি যখন কোরআন পড়তেন, সকাল সন্ধ্যা দুপুর কোরআন পড়তেন। আল্লাহ রে আল্লাহ, কোরআনের এমন একটা ঝংকার, কোরআনের এমন একটা সুর ভেসে যেত, দিয়াতা কাজ্জাব না লাগে নেশা ও কোরাইশন বিলদানহুম, ওই মুশরিক কাফেরদের ছেলেরা, মেয়েরা, যুবক যুবতীরা নিজের কাজ কাম ছেড়ে দিয়ে চল, কি সুন্দর আওয়াজ, কি মিষ্টি সুর, চল একবার আমরা আবু বকরের কাছে দাঁড়িয়ে কোরআন শুনি। এবার ছেলে মেয়েরা ভিড় লেগে যেত, আর ভিড় করে যখন আবু বকর কান্না করতেন, ওরাও তখন কান্না শুরু করে দিত। কেন রে বন্ধু, এটা আরবের নিয়ম ছিল, বড় যদি কাঁদে ছোট কাঁদতে আরম্ভ করে দিতেন। আল্লাহ আল্লাহ। এবার মক্কার বড় বড় লোকেরা, জ্ঞানী লোকেরা দেখলো, এইভাবে যদি আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা যদি এইভাবে জমায়েত হয়, আবু বকরের কোরআন শুনে, তো একদিন হতে পারে একটাও ছেলে মেয়েকে আমরা রুখতে পারবো না। সমস্ত আমাদের ছেলে মেয়েরা, আমাদের যুব সমাজেরা, এরা সকলেই মুসলমান হয়ে যাবে, সব ইসলাম কবুল করে নেবে। এর একটা গৃহীত ব্যবস্থা হওয়া চাই। কি করলো হযরত আবু বকরকে? মক্কা থেকে বের করে দিল, বিতাড়িত করে দিল। আপনি ইতিহাস মনে রেখেছেন, এই কোরআনের জন্য আবু বকরের মতন একজন অমায়িক মানুষ, আবু বকরের মতন একজন প্রিয় মানুষ, সকলের শ্রদ্ধার পাত্র মানুষকে আজ জন্ম ভিটা ছেড়ে বেরিয়ে যেতে হলো। তিনি চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। 1 মাসের রাস্তায় হেঁটে গেছেন বারকে গেমাদ, বারকে গেমাদ। ওখানে একজন ব্যবসায়ী, এমনের দোকান না, ও কাফের, ওর সঙ্গে সাক্ষাৎ। আবু বকর, তুমি এখানে মানে, তুমি এখানে মানে? আখরা জানি কওমি, আমাকে আমার মক্কাবাসী, মক্কার লোকেরা আমাকে বের করে দিয়েছে। বন্ধু আমার, সত্যের যারা সংগ্রামী তাদের শত্রু হবেই। আমাকে বের করে দিয়েছে। আপনার মতন লোককে বের করেছে মক্কাওয়ালারা? এ তো অবাক। মক্কাতে কি একটাও লোক নাই যেখানে আপনি সব সময় পর উপকারী, গরিব দুঃখীর আপনি হচ্ছেন সহায়ক, মদতগার, ইয়াতিমের বাবা, আপনার মতন মানুষ না নিজে বেরিয়ে আসা উচিত, না আপনাকে বের করা উচিত। চলুন, আমি আপনাকে আশ্রয় দিচ্ছি। বন্ধু আমার, একজন কাফের, একজন কাফের আবু বকরকে বুকে টেনে নিচ্ছেন, এসো আমি তোমাকে আশ্রয় দিচ্ছি। কে তোমার দিকে চোখ রাঙানি দেয় আমি সেটাই দেখব। আজ যারা মাদ্রাসার সঙ্গে দুশ্মনী করে, আপনারা এতগুলো মুসলমান এগিয়ে আসতে পারবেন এই মাদ্রাসাকে বুকে টেনে নিতে? যেই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য, এই হাদিসের জন্য, আরে মুসলমান অর্থ কি রে, টাকা পয়সা কি? এরা হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত। কারণ একজন মুসলমান জানে যে আমার জীবনের মালিক আল্লাহ,
আমার মরণের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সুখ দুঃখের মালিক আল্লাহ। আল্লাহ আমাকে দুনিয়াতে জীবন দিয়েছেন, আর যেই দিন ইচ্ছা করবে আল্লাহ উঠাবেন। অতএব আমি যদি আমার জীবনটা আমার প্রেমিকের জন্য, আমার ভালোবাসার জন্য, আমার আপনজনের জন্য, আল্লাহর জন্য যদি আমি দিতে পারি, তো এর চেয়ে দামি জীবন আর কি হতে পারে? ভাইজান, আমি আপনার দোকানদার টেনে নিলেন, এসে মক্কাবাসীকে ধমকে দিলেন, এ মক্কাবাসী, তোমরা কি পাগল হয়ে গিয়েছ? এই আবু বকরের মতন লোকটাকে মক্কাতে বের করেছ। বলো তো, আবু বকরের মতন লোকটা যদি বেরিয়ে যায়, মক্কাতে কয়জন সাধু লোক, কয়জন ভালো লোক আছে? একটা আমাকে দেখাও। আবু বকরের তুলনায় একটা মানুষ আমাকে তোমরা দেখাও, যে গরিব দুঃখীর পিছনে যে লোকটা থাকে, গোলামদের পিছনে যে লোকটা থাকে, বিধবা মেয়েদের জিনিস সহায় আশ্রয় দাতা, বলো দেখি এ পর উপকারী করা এই লোকটার এত বিরোধিতা কেন? এই আপনার দোকান না, আমরা আপনাকে সম্মান করি। আপনি যখন আবু বকরকে আশ্রয় দিয়েছেন, আপনি যখন কাছে টেনে নিয়েছেন, আমরা মেনে নিলাম, কিন্তু আপনি আবু বকরকে বলে দেন ও যেন বাইরে কোরআন না পড়ে, আর যদি পড়ে তো যেন গুনগুন গুনগুন করে পড়ে, আমাদের ছেলেরা আমাদের মেয়েরা যেন শুনতে না পায়, কারণ ওর কোরআনে আকৃষ্ট হয়ে যাচ্ছে। ভাই আমার, একটা কোরআন দিলে এত বড় একটা কোরআন নাই। কোরআন, এই কোরআনের সুর এমনই আকর্ষণীয় সুর, শুধু মানুষকে টানে না, আল্লাহর ফেরেশতাকে দলে দলে টেনে নেয়। আরে ফেরেশতা তো দূরে যাক, স্বয়ং কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। যখন কেউ কোরআন তেলাওয়াত করে, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, বাড়িতে হোক, মাঠে হোক, যেখানেই হোক না কেন, স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ আরশে বসে বসে কান লাগিয়ে দেন, আর ফেরেশতাদেরকে বলেন, এরে আমার ফেরেশতা তোরা খামোশ হয়ে যাও, আমার বান্দা আজ দামাইপুরে অমুক ছেলেটি অমুক মেয়েটা এতটার সময় অমুক বাড়িতে কোরআন তেলাওয়াত করে, আমায় আল্লাহ আমাকে সুন্দর শুনতে দাও, শুনতে দাও। লাম লাম ইয়াজিনিল্লাহ লিশাইইন বায়াজন লাম খুলিল কোরআনে ইয়াতাকান্না বিহি। ওরে যখন কেউ কোরআন সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে বসে শোনেন। এই আপনার দোকান না, তুমি আবু বকরকে বলে দাও ও যেন আমাদের ছেলে মেয়েদেরকে শুনিয়ে কোরআন না পড়ে, কারণ আমাদের ছেলে মেয়েরা যেইভাবে আকৃষ্ট হচ্ছে, যেভাবে কোরআন শুনছে, ওরা একদিন না একদিন মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআন আমাদের স্বপ্ন আশা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা, কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআন মুমিনের সফলতা, কোরআন মুমিনের সফলতা। কোরআন পড়ে এসো, কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি, কোরআন পড়ে এসো, কোরআন শিখি, কোরআন মতে জীবন
জীবন গড়ি। কোরআন হলো ভাই জান্নাতের ভাষা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। কোরআনের তেলাওয়াতে কোরআনে আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। ভাই আমার, কিন্তু একজন মুসলমান, ঠিক আমি টাইমে আদায় করব, আগে যত টাকা দেখা। হ্যাঁ, আপনারা টাকা আদায় চাইছেন না কিছু শুনতে চাইছেন? কন আপনারাকে বলছি, আমি আদায় আরম্ভ করে দেবো না কিছু শুনবেন? আরে একটা ইতিহাস নতুন জানেন না, সেই ইতিহাসটা আমি বলছি। কি শেষ পর্যন্ত আবু বকর আর নিজেকে ধরে রাখতে পারলেন না। আমি ঘরের কোণে বসে আমি গুনগুন করে কোরআন পড়বো। কোরআন এই জন্য আসেনি, কোরআন এসেছে বিশ্ব মানুষের হেদায়েতের জন্য। আমি এদেরকে শোনাবো, এরা মানুক বা না মানুক। হযরত আবু বকর আবার মধুর কণ্ঠে, সুশীতল কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। লোকেরা গিয়ে এবার দোকানদার কাছে অভিযোগ, আপনি আশ্রয় দিয়েছিলেন, যার কারণে আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু ও তো অমান্য করলো আপনাকে, আবার কোরআন শোনাতে আরম্ভ করেছে। এবার দোকানে এসে বলে, আবু বকর কি ব্যাপার, এটা সত্য তো ছিল না, তাহলে আমি যে তোমাকে তোমার দায়িত্ব নিয়েছি হেফাজতের, তোমাকে রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব নিয়েছি, সেটা তুমি আমাকে ফেরত দাও। সুবহানাল্লাহ। একজন মুসলমান ওরে কোন মানুষের আশ্রয় খুঁজে না, কোন মানুষ আমাকে রক্ষা করবে, এটা কোন একজন মুসলমান চিন্তা করতে পারে না। কারণ মুসলমানের ইয়াকিন হওয়া উচিত, মুসলমানের জানা উচিত যে একমাত্র আমাকে রক্ষা করতে পারে কে? ভাই জোরে বলুন, একমাত্র আমাকে বাঁচাতে পারে কে? এই কথাটা জোরে পারে না কেন? একমাত্র আমাকে বাঁচাতে পারে আল্লাহ। এবং দুনিয়ার যত বেধর্মী আছে, ওরে এমএলএ এমপি আছে, রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, তাদের হাজার হাজার বডিগার্ড আছে, দেহরক্ষী আছে, এবং বডিগার্ডের পিছনে লাখ লাখ টাকা তারা খরচ করে। কিন্তু বন্ধু, এত বডিগার্ড থাকা সত্ত্বেও তাদেরকে রক্ষা করতে পারে না। অনেক মন্ত্রী, অনেক নেতা, অনেক এমএলএ এমপি আবার বোমার আঘাতে, গুলির আঘাতে নির্ঘাত প্রাণ দিল। কিন্তু বন্ধুরে, কোনদিন মুসলমান হযরতে ইব্রাহিম বডিগার্ড লাইনি, হযরতে মুসা বডিগার্ড লাইনি, আমার নবী বডিগার্ড লাইনি, হযরতে আবু বকর, উমর, উসমান, আলী কেউ বডিগার্ড লাইনি। কারণ মুসলমানের বিশ্বাস যে ইন্নাল্লাহ বানা, আমাদের সঙ্গে রয়েছে আল্লাহ। এ মুমিন মুসলমান, তুমি হাটে থাকো, মাঠে থাকো, ঘাটে থাকো, যেখানে থাকো না কেন, তুমি বিপদে যদি ঘিরে যাও, বিপদের সম্মুখীন হয়ে যাও, তুমি ঘাবড়াবে না, তুমি এটা মনে করবে না যে আমাকে এখন কে বাঁচাবে, কে রক্ষা করবে, কে আমাকে সাহায্য করবে। ওরে তোমার অন্তরে যদি ইয়াকিন থাকে, তোমার অন্তরে যদি বিশ্বাস থাকে, তুমি আল্লাহকে একবার ডেকে দেখো তো, আল্লাহকে ডেকে দেখো তো, ডাকার মতন করে তুমি আল্লাহকে ডেকে দেখো। দেখো আল্লাহ তোমার সাহায্য করে কি করে না, তোমার মদত করে কি করে না। জালসাত অনেক শুনেছেন, আজ আপনাদের বলে রাখছি, আমাদের ছেলেরা বাইরে খাটতে যায়, ওদের মুখে শুনছেন যে কত লোকের জীবন চলে গেল অমুসলিমদের হাতে, শুধু জয় শ্রীরাম না বলার কারণে। আপনার সঙ্গেও যদি এই ঘটনা ঘটে যায়, কোথাও একা গেলেন, 10-20 জন ঘেরে নিয়েছে, আপনারা বলছে আপনি জয় শ্রীরাম বলেন, জয় শ্রীরাম বলো, নয়তো এক্ষুনি তোমার মুন্ড ছাড়বো। আপনার মুখ শুকিয়ে গিয়েছে, হলকে দম চলে এসেছে, এদিক ওদিক ফেল ফেল করে তাকাচ্ছেন, আল্লাহ কে আমাকে বাঁচায়,
তখন জীবন বাঁচাবার তাগিদে অনেকেই জয় মা কালী, জয় মা দুর্গা, জয় শ্রীরাম আপনি বলে দিলেন। মুসলমান, আপনার দুনিয়াও গেল, আখেরাতেও গেল। একজন মুসলমান জীবন দিতে পারে, জীবন দিতে পারে, গলা কাটাতে পারে, দু টুকরো হয়ে যেতে পারে, জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে দিতে পারে, গরম তেলের কড়াইতে তিনি নিজেকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু সে ঈমান বিক্রি করতে পারে না। এটাই তো মুমিনের পরিচয়, যে আমি সব কিছু বিলিয়ে দিব কিন্তু আমি ঈমান বিক্রি করতে পারবো না। হাজরাত আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, আপনার দোকান না, কোন মানুষের আশ্রয় আমার দরকার নাই, কোন মানুষের আশ্রয় দরকার নাই। ওরে আমার আল্লাহ সহায়, আল্লাহ হচ্ছে আমার জন্য যথেষ্ট, আল্লাহ হচ্ছেন আমার জন্য কাফি। ওরে আমি কোন মানুষের আশ্রয় আমি চাই না। যুগে যুগে আজ আমাদের মাদ্রাসা কমিটি প্রায় আমি বলি যে আল্লাহর উপরে ভরসা রেখে, আস্থা রেখে এগিয়ে চলুন। ইনশাআল্লাহ যারা এই মাদ্রাসার বিরুদ্ধে, মাদ্রাসার ব্যাপারে চোখ রাঙাচ্ছে, পাই তারা দিচ্ছে, আল্লাহ তাদের হাত পা একদিন গুড়িয়ে দিবে, যদি আপনার মধ্যে ইখলাস থাকে। শুনুন, নবী আমার ইন্তেকাল করলেন, খুব সংক্ষেপে বয়ান। নবী মারা গেলেন, নবী মারা গেলেন, আবু বকর খলিফা হলেন। আর আবু বকর যেমন খলিফা হওয়া, আবু বকর যেমন মালিকানি নেওয়া, আবু বকরের সামনে ঝড় তুফানের মতো কয়েকটা ফিতনা, এমনই জটিল জটিল ফিতনা যে ইসলামের নৌকা প্রায় ডুবু। ইসলাম বাঁচে কি বাঁচে না, ইসলাম টিকে কি টিকে না। কারণ মুনাফিকেরা, ইহুদিরা এই কথা রটিয়ে দিল, এ মুসলমানেরা শোনো, ইসলাম ততদিন ছিল যতদিন মুহাম্মদ বেঁচে ছিল। এবার মুহাম্মদ নাই, ইসলাম কিসের? অনেকের দিমাগে বসে গেল, আল্লাহ রে আল্লাহ, দলে 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 মুসলমানেরা বেধর্মী হতে আরম্ভ করলো। বেধর্মী আবার বাপ দাদার ধর্মে যেতে লাগলো। এটাকে বলা হয় মুরতাদিনে ইসলাম। ইসলাম থেকে ফিরে যেতে লাগলো। আবু বকর মহা চিন্তায় পড়ে গেল, আল্লাহ, এই যে কমিটিরা সব একে একে বেরিয়ে যেতে লাগলো, মাদ্রাসার লোকেরা একে একে মাদ্রাসা থেকে সরে যেতে লাগলো, কি করে এদেরকে রক্ষা করা যায়? হঠাৎ আবু বকরের কানে একটা খবর আসছে, আপনি আর জানেন মুসলমানের মধ্যে আর একটা দল তৈরি হয়ে গিয়েছে। কি এর গে কথা হলো যে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, কলেমা পড়ব, কিন্তু যাকাত দিব না, অসুর ফেতরা যাকাত দিব না। কারণ আল্লাহ কি ফকির হয়ে গিয়েছে? আল্লাহ কি গরিব হয়ে গিয়েছে? ভাই আমার, এটা বিরাট বড় ফেতনা। কারণ এরা ইসলামের সব আইন মানবে, শুধু যাকাতটাকে মানবে না। তৃতীয় দল, সব থেকে বড় ফেতনা। আপনারা বলেন তো, আমাদের আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোন নবী হবে কি? জোরে বলেন, কোন নবী হবে? সবাই জেনে রাখুন, এবং এটা একটা ঈমানের অঙ্গ। খাতামুন নবীন, আমার নবী হলো আখেরি নবী, আমার নবীর শরীয়ত আখেরি শরীয়ত, আমার নবীর কোরআন আখেরি কোরআন, আমার নবীর এই উম্মত হচ্ছে আখেরি উম্মত। এরপরে কোন নবী হবে না। কেউ যদি নবুয়তের দাবি করে যে আমি নবী, যেমন ভারতবর্ষে একটা লোক এখন দারবাঙ্গার এ দাবি করে বসে আছে, আর বিরাট বড় দল হয়ে গেছে। আমি বিশেষ করে বাংলার শিক্ষিত ছেলেরাকে বলছি, একটু সাবধান হবেন। ও একবার করে ঈসা নবী দাবি করছে আমি ঈসা নবী, আবার দাবি করছে যে আমি মেহেদী, আবার দাবি করছে আমি মোহাম্মদের বংশধর। হায় 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 হায়। ভাই আমার, যেখানে সেখানে নতুন নতুন নবী তৈরি হতে লাগলো। মুসাইলামা কাজ্জাব, আশওয়াদে আনাসি, তোলাইহা বিন আসাদ। আরে পুরুষ তো পুরুষ, মেয়ে ছেলের মধ্যে শখ উঠে গেল যে পুরুষেরা শুধু নবী হবে, আমরা কেন নবী হব না?
সোজা বলে একজন সুন্দরী মেয়ে, অতি সুন্দরী মেয়ে, ও দাবি করলো যে আমি নবী। সুবহানাল্লাহ। ইসলামের তরি, ইসলামের নৌকা মধ্য সমুদ্রে হাবুডুবু খেলতে লাগলো। আর মদিনাতে ওরকম সৈন্য বাহিনী নাই, সেনাবাহিনী নাই, কি করে ইসলামকে রক্ষা করা যাবে? হযরত আবু বকর মহা চিন্তায় পড়ে গেলেন, আগে কোনটা ফিতনা আমি রুখবো? ওই নবী যারা ভণ্ড নবী, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব না যারা দলে দলে ইসলাম দিয়ে ফিরে যাচ্ছে, আমি এদের মোকাবেলা করব না মুসলমানের মধ্যে যে দলে যারা নিজেকে মুসলমান মনে করছে আর মুসলমান মনে করে ওরা যাকাত দিবে না, ওসুর দিবে না, ফিতরা দিবে না, আবার তারা নিজেকে মুসলমান বলছে, আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবার আবু বকর দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলেন, এরে আমার সেনাবাহিনী তোমরা তৈরি হও, কালকে যারা যারা যাকাত অস্বীকার করেছে, যারা যাকাত অস্বীকার করেছে, এই ভণ্ড এই মুসলমানের বিরুদ্ধে যুদ্ধে তোমাদেরকে নামতে হবে। এরা মুসলমান নয়। ওগুলো দুটা ফিতনাকে বাদ দিলেন, ওটা পরে। এই সমাজের মধ্যে যারা দোগলা, যারা যাকাত শুধু দিবে না, যখন এই ঘোষণা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে গেলেন, আবু বকরের কাছে নতজানু হয়ে বলছেন, আমিরুল মুমিনিন, এটা আপনি কি করলেন? যারা ইসলাম থেকে ফিরে যাচ্ছে ওদের মোকাবেলা না করে, যারা নবুয়ত দাবি করছে তাদের মোকাবেলা না করে, এরা তো মুসলমান, এদের মুখে দাঁড়িয়ে আছে, এরা নামাজ পড়ছে, এরা কলেমা পড়ছে, এরা সবই করছে, শুধু যাকাত দেবে না, কেন আপনি যুদ্ধ করবেন? যেখানে নবীর হাদিস, আল্লাহ নবী বলেছেন যতদিন কেউ কলেমা পড়বে ওর বিরুদ্ধে লড়াই করা যাবে না, ওকে মারা যাবে না, ওকে মারা যাবে না, কারণ ওর খুন, ওর রক্ত, ওর মাল সব হারাম। বলুন আমিরুল মুমিনিন, এরা শুধু যাকাত দিবে না, আপনি কেমন করে এদের বিরুদ্ধে আপনি লড়াই করবেন? এরা তো সব সময় কলেমা পড়ছে, এরা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, এরা নামাজ পড়ছে, কলেমা পড়ছে, সবই পড়ছে, আর আপনি এদের বিরুদ্ধে লড়বেন? হযরতে ওমর খুব বিচক্ষণ মানুষ, রাজনীতিবিদ মানুষ, বাহাদুর মানুষ। যে উমর রাস্তা দিয়ে চলতে গেলে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যেত, উমরের নাম শুনলে মেয়ে ছেলেরা পর্দার ভিতরে গিয়ে জড়ো লাজুবাজু হয়ে ঢুকে যেত, ছোট্ট ছোট্ট ছেলেরা মায়ের আঁচলে লুকিয়ে যেত। এমনই ভয়ঙ্কর উমর যখন আবু বকরের সামনে এই প্রস্তাব রাখলেন যে আপনি এই মুসলমানের বিরুদ্ধে কেমন করে লড়বেন? এরা কে কলেমা জানে না? সবাই তো কলেমা জানে, আর কলেমা যদি পড়ে লাই তো একদম তলোয়ার রুকে যাবে, খুন করা যাবে না। হযরত আবু বকর মুচকি হাসলেন, আর হেসে দীপ্ত কণ্ঠে উঠে দাঁড়িয়ে একজন সৈনিকের মতন উমরকে ধমক দিয়ে বলছেন, উমর, আসাদুন ফিল জাহেলিয়া, আসাদুন ফিল জাহেলিয়া ওয়া নুআমাতুন ফিল ইসলাম। এ আলেমের দলেরা, এর শিক্ষিত সমাজ, এ যুব সমাজ, এ আরবি মুহাবরাটা মুখস্থ রাখো। আসাদুন ফিল জাহেলিয়া ওয়া কুফারুন ফিল ইসলাম। উমর, তুমি যখন কাফের ছিলে, তুমি যখন অমুসলিম ছিলে, যখন তুমি মুশরিক ছিলে মক্কাতে, তখন তো তুমি ছিলে বনের বাঘ, তোমাকে দেখে সবাই ভয় করত। এ উমর, তুমি ভয়ঙ্কর রূপ নিয়ে তলোয়ার নিয়ে আমার নবীকে কাটতে গিয়েছিলে রাত্রের বেলা, বলো দেখি সত্য কিনা? উমর রে, কাফের জমানায় তুমি ছিলে বাঘ, আর আজ ইসলামের দৌলত, ইসলামের শক্তি তুমি পেয়েছো, ইমানের শক্তি তুমি পেয়েছো, কোরআনের শক্তি তুমি পেয়েছো, আজ তো তোমাকে আরো শক্তিশালী হতে হতো, কিন্তু না না না, আর তুমি যদি ইসলাম মুসলমান হয়ে, মুমিন হয়ে, একটা বিজা বিড়াল যেন তুমি হয়ে গিয়েছো। তুমি কি যুক্তি আমাকে দেখাচ্ছ? ওমর শোনো, ভালো করে শুনে নাও,
ওরে এই মেম্বারে উঠে নবী খুতবা দিয়েছেন, আমি সেই মেম্বারে উঠেছি, অর্থাৎ নবীর প্রতিনিধি। এই জায়গাতে নবী বসেছেন, আমি নবীর জায়গাতে বসেছি, নবীর শরীয়তের দায়িত্ব নিয়েছি, আমি নবীর দ্বীনের দায়িত্ব নিয়েছি, আমি মাদ্রাসার সেক্রেটারি হয়েছি, আমি মাদ্রাসার সভাপতি হয়েছি, আমি মাদ্রাসার ক্যাশিয়ার, আমি নাজেম হয়েছি। শোনো, আমি প্রায় আলেম ওলামাকে বলি, শিক্ষিত সমাজকে বলি, হযরত আবু বকর এই সময় একটা খুব দামি কথা বলেছিলেন, একটা ছোট্ট এমন কথা বলেছিলেন, ওই কথাটা যদি আজ বর্তমান যুগের শিক্ষিত সমাজ যদি নিয়ে নেয়, বন্ধুরে সমাজ পরিবর্তন হয়ে যাবে, সমাজের অবস্থা অন্যরকম হয়ে যাবে। কি কথা বলেছিলেন? সবাই মুখস্থ করিলেন, আদ-দীন ইয়ামুত, আদ-দীন ইয়ামুত ওয়া আনা হাইয়ুন। ইসলাম মিটে যাবে, ইসলামের একটা অঙ্গ মারা যাবে, ইসলামের একটা অঙ্গ শেষ হয়ে যাবে, আর আমি নবীর খলিফা হয়ে, আমি নবীর প্রতিনিধি হয়ে, আমি নবীর নায়েব হয়ে, আমি জিন্দা অবস্থায় সে টুকুর টুকুর করে তার দিকে তাকাবো? এ আলেমের দলেরা, আমরা হলাম নবীর ওয়ারিস, নবীর প্রতিনিধি। আজ বলুন, শরীয়তের কত অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে গেল, বিবাহ শাদীতে এতগুলো বেদাত, এতগুলো খরাফাত, এতগুলো তোমার কুসংস্কার, কিন্তু আমরা আলেমেরা গিয়ে জাফত খাই, আমরা আলেমেরা গিয়ে ওই ডাকুর আমরা বিয়ে পড়াই। বলুন এর দায়ীটাকে? এ ওলামা সমাজ, আমি বিশেষ করে আলেমদের বলি যে বিবাহর মজলিসে দাওয়াত খিলাবার জন্য, জাফত খাওয়াবার জন্য যে স্টেজটা তৈরি হয়, বলুন তো ভাই, আমার জালালপুরে এটা নাই, দামাইপুরে দুটো স্টেজ করে না, একটা স্টেজ করে, মাইয়া লোকের জন্য একটা আর মদ লোকের জন্য একটা, দুটো না একটা? বলেন, সত্য করে বলেন, দুটো? আলহামদুলিল্লাহ। এই কইছে দুটার, কইছে একটাই, কোনটা নিব? একই স্টেজে ছেলে আর মেয়ে, আমরা আলেমেরা ওখানে খেতে যাই কি যাই না? শুনুন, একই টেবিলে জীবন আমি কোনোদিন আমার স্ত্রীকে নিয়ে খালাম না, কোনোদিন আমার স্ত্রী এক প্লেটে বসে খালাম না, কোনোদিন আমি স্ত্রীর মুখে তুলে দিলাম না, কোনোদিন ওর মুখ তুলা আমি খেলাম না। আর একই টেবিলে একটা অজানা অচিনা অপরিচিত দুটো মেয়ে, আর আমরা দুইজন আলেম একদিকে বসে খাবেন, এটা হালাল? কেন এর প্রতিবাদ আমরা করতে পারি না? কেন এই চাকরি আমাদের আসল হয়ে গেল, আমার চাকরি চলে যাবে? আরে ইন্না আরজাল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন বড় প্রশস্ত। আবু বকর বললেন, উমার, ওরে একটা অঙ্গ মিটে যাবে, শরীয়তে একটা শরীয়তের অঙ্গ উঠে যাবে, আর আমি দেখব না, হতে পারে না। উমার তুমি শোনো, লাউ মানাউনি কালা, এই লোকেরা যারা বলছে যাকাত দিব না, আল্লাহ নবীর জমানাতে যা ছাগল যে জাকাতে দেওয়া হতো, ছাগল যে জাকাত দেওয়া হতো, ওই ছাগল বাঁধার জন্য যে দড়িটা দেওয়া হতো, কেউ যদি বলে ছাগল দিব, দড়ি দিব না, ছাগল দিব, ছাগলের বাচ্চা দিব না, ওয়াল্লাহি লাউ কাতালান্নাহুম, আমি আল্লাহর কসম, আমি আবু বকর আল্লাহর কসমকে বলছি, ওই দড়িটা রুকে নেওয়ার কারণে আমি তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। তোমরা যদি আমার সঙ্গ না দাও, আমার সঙ্গে না থাকো, আমি একাই ঝাঁপিয়ে পড়ব। এরাই শত্রু দুশ্মনেরা যদি আমার বাড়িতে আক্রমণ করে আমার ছেলে মেয়েকে টুকরো টুকরো করে কেটে দেয়, আমার বউ বেটে যে ইজ্জত লুণ্ঠন করে নাই, তবু আমি আবু বকর আমি পিছু পা হব না। ওরে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। ওরা যদি আমাকে কচু কাটো করে টুকরো টুকরো করে কেটে আমার মাংসগুলো যদি উড়িয়ে উড়িয়ে চিলগিদনেকে খাইয়ে দেয়, ওমর রে, আমি দিনের জন্য, ইসলামের জন্য আমি কোন সময় পিছু পা আমি হব না। চলো মুসলমান চলো, জেহাদির ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দহলা। চলো চলো মুসলমান চলো,
জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচারী অনাচারী বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুতের সন্ধি। তাওহীদি হীরারাই জাগরে, কুফরের বুনিয়াদ ভাঙ্গরে। কোরআনের শামশির হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্থির জন জন ঝংকার। হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে লাই মুসলমানের অধিকার। দূর দূরান্তে শোনো শোনো মুসলমানের কান্না, রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পায় না। ভারতের কোনায় কোনায় শোনা মুসলমানের কান্না, রোগে শোকে অনাহারে এতটুকু ভাত, এতটুকু ঔষধ পায় না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। কে আছে আজ বলুন আবু বকরের মতো? ওই দেখেন কাবা ঘরে তাওয়াফ করতে করতে যখন আপনি হাজরে আসওয়াদের কাছে যাবেন, একটু থমকে দাঁড়াবেন, আল্লাহ এটা ওই জায়গা, গলে ফাঁস দে, সুযোগ এক্ষুনি গলে ফাঁস দে, ওকে শেষ করে দে। উকবা বিন বুখারী শরীফের হাদিস, উকবা বিন আবী মুয়াত এইভাবে নবীর গলায় পেঁচ লাগিয়ে দিল, গিরে দিয়ে চলে যাচ্ছে। আহা, দূর থেকে একজন দুর্বল মুসলমান, কমজোর মুসলমান, বেঠে মুসলমান রে। মসজিদ মাদ্রাসা যদি আল্লাহ আল্লাহ রসুলের কোনো ক্ষতি হয়ে যায়, কোরআনের কোনো ক্ষতি হয়ে যায়, মুসলমান প্রত্যেককে জবাবদাহি করতে হবে, জবাবদাহি করতে হবে। আবু বকর লুঙ্গিটা চেপে ধরলেন, লুঙ্গি টানতে টানতে দৌড় দিলেন। তারা দেখছে যে 12-13 জন কাফেররা হাসাহাসি করছে, আর আমার নবী জমিনে লুটে পড়েছেন, জিহ্বাটা বেরিয়ে আছে। আর তখন উকবা বিন আবী মুয়াত পেঁচে দিতে আছে, পেঁচে দিতে আছে। আল্লাহ, আবু বকর শুধু একটাই কথা বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। এ মক্কার দুষ্ট দুরাচারীরা, এই লোকটা কি অপরাধ করেছে? ও এক আল্লাহর ইবাদত করে, তোমরা 360টা দেবদেবীর ইবাদত করো, এটাই তার অপরাধ। এই বলে বন্ধু আমার আবু বকর এমন জোরে ঝাঁপ দিলেন, আর একই ঝাঁপে একই তর্পণে উকবা বিন আবী মুয়াতকে লাথি মেরে ফেলে দিলেন, আর আমার নবীকে টেনে অন্যরা নিয়ে চলে গেল। কিন্তু বন্ধুরে আবু বকর সরতে পারলেন না, মিনিটের মধ্যে আবু বকরকে মেরে একাকার করে গুঁড়িয়ে দিলেন। মায়ের উপরে মায়ের চলে যাচ্ছে, আবু বকর বেহুশ হয়ে পড়ে আছেন। এমন সময় আর একজন কাফের সান্ডা মার্কা কাফের জুতা পায়ে দিয়ে আসছে। আবু বকরের তখন একটু হোশ আছে, ও মনে মনে ভাবছে আমি এর কাছে একটু আশ্রয় চাইবো। লোকটার নাম হলো আস বিন ওয়াইল। আল্লাহু আকবার। ও এসে আবু বকরের নাকের উপরে এত জোরে জুতা মারলো, এ মুসলমান, আবু বকর নাক ফেটে গেল, তত্তর করে ব্রেন থেকে রক্ত বের হতে আরম্ভ করলো। ধরে ধরে করে বাড়ি নিয়ে গেল। সকালবেলা ঘটনা ঘটেছে, নাস্তার টাইমে ঘটনা ঘটেছে, সন্ধ্যা হয়ে গেল, আবু বকর জ্ঞান ফিরে আসছে না। মা উম্মুল খায়ের বসে বসে কান্না করছে, হাতে দুধের গিলাস নিয়ে। বাপ আবু কুয়াফা কান্না করছে, স্ত্রী উম্মে রুমান কান্না করছে, দুই মেয়ে আয়েশা আসমা কান্না করছে, দুই ছেলে আব্দুর রহমান আব্দুল্লাহ কান্না করে, ওরে বাড়ির রাখাল আমির বয়রা কান্না করে। সূর্য ডুবতে যাবে, এমন সময় চোখটা পিট পিট করে লড়ে উঠেছে মানুষের বিশ্বাস যে আবু বকর বোধহয় এইবার বেঁচে গেল। আবু বকর আস্তে আস্তে চোখ খুলেছে, চোখ খুলে বলছে, আম্মা জান আমি কোথায়, আমি এই অবস্থা। মা
বুকের উপরে পড়ে গিয়ে আবু বকর মুখের কাছে গিলাস নিয়ে গিয়ে বলছে, বেটারে সকাল পর্যন্ত, সকাল থেকে এ পর্যন্ত কিছু খাস নাই, তোর পেটে কিছু যায় নাই, বাড়ির সবাই অনাহারে আছে, এই আমার ছেলে এই দুধটা পান করে নে। হযরত আবু বকর কে বলেছিলেন, আম্মা জান আমি দুনিয়ার দুধ পান করতে পারি না, আমি পানি আমার পেটে যাবে না, দুনিয়ার কোনো খানা আমার পেটে যাবে না, দুনিয়ার কোনো জিনিস আমার পেটে যাবে না, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে, আমার প্রিয়জনকে, আমার ভালোবাসাকে, আমার জানের জান, আমার জীবনের শেষ সবচেয়ে প্রিয় আমার নবীকে আমি চোখে না দেখে নেব, আমি ততক্ষণ পর্যন্ত কোনোই খানা খাবো না। জীবনের দাম আর অর্থের দাম, আমার খানা পানি সব হারাম, যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রিয় নবীকে আমি না দেখে নেব। ভাই আমার, तुम में हुरों का कोई चाहने वाला ही नहीं, तुम में हुरों का कोई चाहने वाला ही नहीं, जलवाए तूर तो मौजूद है पर मूसा ही नहीं। आज फिराउन दुनियाते बेঁচে আছে কিন্তু मूसा নাই, নমরুদ বেঁচে আছে কিন্তু হযরত ইব্রাহিম নাই। ভাই আমার, উবাই ইবনে খালফ, আবু জেহেল বেঁচে আছে কিন্তু মুয়াজ আর মুআব্বিজের মতন দুটো তরুণ ছেলে নাই যে দৌড়ে গিয়ে তুই না খোদার দুশ্মন, তুই না নবীর দুশ্মন, আয় একবার আমাদের দু ভাইয়ের মোকাবেলা করে নে। আল্লাহু আকবার। বন্ধু আমার, আজ সবই মজুদ আছে কিন্তু হযরতে হারেসা নাই। 18 বছরের ছেলে, 16 বছরের ছেলে আমার নবীকে রক্ষা করতে গিয়ে, আমার নবীর হেফাজত করতে গিয়ে নিজে শহীদ হয়ে যাচ্ছেন। বদরের 14 জন শহাদাদের লিস্টে সবার উপরে তারই নাম হারেসা বিন সুরাকা বিন রুবাই বিনতে নজর। আমি এক নজরে তাকাতে থাকলাম, হায় রে হারেসা রে, তুই ছিলে আরবের সবচেয়ে সুন্দর ছেলে, তোর মা তোকে দান করে দিয়েছিল বদরের যুদ্ধের সময় আল্লাহ নবীর হাতে। ওগো ইয়ারা নবী, আমার দেওয়ার মতন টাকা পয়সা ধন মাল কিচ্ছুই নাই, এই ছেলে আছে, আমি ছেলেকে দিয়ে দিলাম। ভাই আমার, আপনারা তো বলেন, আপনারা অবশ্যই জানেন যে টাকার চেয়ে, জীবনের চেয়ে টাকার মূল্য নয়। টাকা আসবে যাবে, কিন্তু একবার ছেলে যদি মরে যায়, ছেলে যদি চলে যায়, আর ছেলে ফিরে পাওয়া যাবে না। জীবন যদি চলে যায়, জীবন ফিরে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। বন্ধু আমার, আসুন দেখি এবার আপনাদের দেখব যে আবু বকরের মতো, হারেসার মতো কয়জন আছে যে ইসলামের জন্য, ইসলামের জন্য জীবনের বাজি নয়, জীবনের বাজি নয়, অর্থের বাজি লাগাতে পারে। আমি সর্বপ্রথম আমি দাবি করছি যে 10,000-10,000-এর আমি একজন থেকে আমি উদ্বোধন করতে চাই, আরম্ভ করতে চাই। এই যে দেখি আজ ইসলামের জন্য, এই কোরআনের জন্য, আজ এই দিনের জন্য যখন ইসলাম বিপন্ন, আল্লাহ পাকের নবী মেয়েদের দান দেখে, মেয়েদের সোনা চাঁদি, ওদের গয়না গাঁটি দান দেখে নবী বলেছিলেন, রেজাউল করিম 10,000 টাকা। আর রেজাউল করিম, চট করে বলে, রেজাউল করিম 10,000। কোনা থেকে আজহার পাঠিয়েছে 10,000 টাকা। এটা কোথা থেকে? কোনা, এটা না, ওটা কোনা থেকে আজহার 10,000। অসুস্থ রয়েছে আলহামদুলিল্লাহ। আর আমাদের যে হবিমুখী স্যার, আচ্ছা, হযরতপুরের হ্যাঁ, মরহুম হবিমুখিয়ার ছেলে আবুল কালাম কালাম 5,000। আবুল কালাম আমার ভাতে, আমার ভাগ্নে আবুল কালাম বেটা আমার 5,000। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাক আলাই। মর্তুজ 1,000 টাকা পাঠিয়েছে। মর্তুজ 1,000। ভাই আমার, আজ আপনাদের দানের মোকাবেলা হওয়া চাই, দানের মোকাবেলা হওয়া চাই। মহিলাদের তরফ থেকে 4 দফায়, মহিলাদের পক্ষ থেকে 4 দফায় 59,080 টাকা, 59,080 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহ বারিক আলাইহিম, আল্লাহ তাকাব্বাল মিনহুম বিকবুল হাসান ওয়াজকুল জানাকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। আবার মা বোনদের পক্ষ থেকে হাতের দুটা বালা এবং আমার মনে হয় নাকের নাক ফুল কোন মা আমার খুলে দিয়ে দিয়েছেন। আয় আল্লাহ,
এই 10,000 10,000 নয়, তুমি লক্ষ কোটি বলে তুমি কবুল করো আল্লাহ। যেমন আবুল কালাম বাবা হাবিব মুখিয়া এই এলাকার একজন গণ্যমান্য মানুষ ছিলেন, তিনি আজ দুনিয়াতে নাই, মারা গেছেন। আয় আল্লাহ, এই দানকে তার জন্য, তার গোটা পরিবারের জন্য তুমি সাদকা জারিয়া করে দাও। হে রাব্বুল আলামিন, পুনে থেকে যে ব্যক্তি আজহার 10,000 পাঠিয়েছে, শুনলাম সে নাকি অসুস্থ। আল্লাহ তুমি হাকিমের হাকিম, কবিরাজের কবির, ডাক্তারের ডাক্তার, ইজাইল বাস, রব্বান নাস, আশফান্তা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তার তুমি অসুখ বিসুখকে ভালো করে দাও, সুস্থ সবল করো, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমার কোন ভাই 2100 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আর একজন 100 টাকা। ভাই আমার, আপনি নিজের দান নিজে করেন, নিজের কুরবানি নিজে করেন। এই যে চাদর নিয়ে যাচ্ছে দিচ্ছেন, ভালো, এটা কোনো ভুল নয়। তবে যদি আপনি নিজের দানটা যেটাই দেন, নিজের দানটা যদি নিজে হেঁটে এসে আপনি দিতে পারেন, তবে এখানে 3 প্রকারের নেকি আছে। আপনি যখনই দেব বলে নিয়াত করেছেন, দিয়ে উঠে দাঁড়াতে গেলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা নেকি দিয়ে দে, আলহামদুলিল্লাহ। আর একজন 300 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই। আর একজন 700, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রাল জাযা। 100 টাকা, 50 টাকা, আল্লাহুম্মা বারিক লাহু ফীমা রাযাকতাহু ওয়াগফির লাহু, আমিন সুম্মা আমিন। ভাই আমার, এবার যে আপনি হেঁটে আসবেন, আপনি গুটি গুটি পায়ে, ছোট ছোট কদমে যে হেঁটে আসছেন, কদমে কদমে, পায়ে পায়ে আপনি একটা করে নেকি লেখা হচ্ছে। যখন আপনি সেই টাকাটা যেটাই হোক, আপনি যখন টেবিলে বা আলেমের হাতে ধরিয়ে দিলেন, তখন মান জা বিল হাসানা ফালাহু বিআশরি আমসালিহা, সঙ্গে সঙ্গে 10 গুণ দিলেন। 1 পেলেন 10, 10 থেকে 700, 700 থেকে 7,000, 7,000 থেকে 7 লাখ। আরো আল্লাহ কত বাড়াবেন, আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বড় প্রশস্ত, আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বড় দয়াশীল। তোমার ওই দানটাকে কত দূর পর্যন্ত নিয়ে যাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ভাই আমার, আজ যদি কোম্পানি কোনো অফার দেয়, মোবাইল কোম্পানি যদি কোনো অফার দেয়, তখন আমরা লাইন লাগিয়ে দিই। যখন মমতা সরকার দুয়ারের সরকার, তখন কি ছেলে, কি মেয়ে, কি নর, কি নারী, সব গিয়ে আমরা ভিড় লাগিয়ে দিই। হায় রে আল্লাহ, এত মুসলমান